এই যে সামনে রয়েছে হাতি, বিশাল বড়। বাবারি বাবারি বাবারি, এখন হরিণে হরিণে ঝগড়া। বানাচ্ছি এখন ডোসা, মশলা ডোসা। এদিকে মশলা রয়েছে, এদিকে ডোসা হচ্ছে। সকলকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই। নতুন ব্লগ স্টার্ট করছি। আর রাস্তায় আজকে স্যাটারডে উইকেন্ড, আর এই উইকেন্ডটা সত্যি স্পেশাল, কারণ কালকে পোগোর জন্মদিন পেরিয়েছে। কালকে তো আমরা বাইরে বেরোইনি, অফিস ছিল অনেকবারের। আজকে ভাবলাম পোগোকে নিয়ে একটু বেরোনো যাক, ছুটির দিন যখন। যাচ্ছি আমরা পোগোর জন্যই স্পেশালি জু, দিল্লি জু। ফার্স্ট টাইম, মানে কিছুদিন আগে যখন আমরা এসেছিলাম দেখা হয়নি ওইটা, তাই আজকে ভাবলাম ওখান থেকে ঘুরিয়ে আনা যাক। বাজে এখন প্রায় 1:30। একটা হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছি আমরা। পোগোর জন্য টুকিটাকি খাবার নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক, দেখি কীরকম। অনেক জায়গার অনেক জু ঘুরেছি, বাট দিল্লি জুটা ঘোরা হয়নি। চলো তাহলে মেট্রো করেই যাবো আমরা। অনির্বাণ আসছে। এখানে এত ঠান্ডা, আমি টুপি পরে নিয়েছি। আর এখানে ডগিগুলোকেও সোয়েটার পরিয়ে রাখা হয়, মানে এতটা ঠান্ডা। দেখি টেডিকে, দেখি টেডিকে। কোন দিকে ঘুরে যাচ্ছে টেডি? পৌঁছে গেছি আমরা ন্যাশনাল জিওলজিক্যাল পার্ক, দিল্লি জু। আর আমরা ডিরেক্ট মেট্রো করে এসেছি, ব্লু লাইনের মেট্রো। সুপ্রিম কোর্ট হচ্ছে নিয়ারেস্ট মেট্রো, সেখান থেকে নেমে অটো করলাম। অটোতে নিল পার হেড 30 রুপিস। আমরা যেহেতু 3 জন ছিলাম, এমনিতেই 90 টাকা হতো, ফুল অটো রিজার্ভ করলে 100 রুপিস। তাহলে সেই আমরা পুরো অটো রিজার্ভ করে চলে এলাম। আর এসে ভালোই ভিড় রয়েছে, শনিবার যেহেতু, আর একটু রোদও বেরিয়েছে। ওয়েদার খুব ভালো, মানে ঘোরার জন্য খুব ভালো। চলো টিকিট কাউন্টারে লাইন লাগাই, ভালো রকম ভিড় আছে। যেও না, যেও না। এবার এন্ট্রি করব ভেতরে। তার আগে কতগুলো জিনিস অবশ্যই শেয়ার করার মতো। যেখানে অফলাইন টিকিট পাওয়া যায় না, অনলাইন টিকিট কাটতে হয়। তো কিভাবে কাটতে হয় অবশ্যই এখানে গাইড আছে, আর টিকিট কেটেও দেবে, সেরকমও লোক রয়েছে। আর নিজের ফোনে অ্যাপ ইনস্টল করেও টিকিটটা কেটে নিতে পারো। টিকিটের ফিস হচ্ছে 80 রুপিস, 80 টাকা পার হেড। বড়দের জন্য, বাচ্চাদের জন্য 40 টাকা। আর বিলো 3 ফুট হাইট যাদের, তাদের টিকিট লাগে না। তাহলে পোগোর লাগেনি, আমাদের 3 জনের টিকিট লেগেছে। চলো ভেতরে এবার ঢুকে যাই। ভেতরে আমরা এন্ট্রি নিলাম, আর কোনো রকম খাবার জিনিস কিছু ভেতরে অ্যালাউড না। অনলি জলের বোতল, মানে বাচ্চা টাচ্চা কারোর কিছু অ্যালাউড না খাবার জিনিস। ভেতরের পরিবেশ নষ্ট হবে, পশু পাখির যে নিজস্ব একটা পরিবেশ দূষণ ঘটাবে, তাদের সাধারণ থাকার জায়গাটা নষ্ট হবে, নোংরা হবে। ওই জন্যই কোনো রকম খাবারের জিনিস অ্যালাউ নেই। এখানে আছে রাজহাঁস, স্প্যান, আর সুন্দর একটা ঝর্ণা দিয়ে সাজানো রয়েছে জায়গাটাকে। এমু, এমু, এমু বেটা, কি বলছে? সামনে রয়েছে অস্ট্রিচ, উট পাখি, বিশাল তার সাইজ। ওই দেখো, ডাকো ডাকো, তোমার ফ্রেন্ড বটে, ডাকো ডাকো। তার সাথে কাঠবিড়াল। হিমা তাকাচ্ছে তোমার দিকে। হাই করে দাও, হাই করে দাও। হাই অস্ট্রিচ, হাই। সামনে বসে আছে বাঘ।
আর মনে হয় আমাদের সঙ্গে আড়ি টাড়ি করে নিয়েছে, ওইদিকে মুখ ঘুরে বসে আছে, এইদিকে তাকাবে না। ভাত ঘুম দেওয়ার অভ্যেস আছে, দুপুরবেলায় ওই জন্য খেয়ে দিয়ে ঘুম দিয়ে দিয়েছে। এই দেখতে দেখতেই দিল মাথাটা নামিয়ে। চলো ডিস্টার্ব করতে নেই ঘুমে। তো তুমি দেখলে দেখলে বেঙ্গল টাইগার দেখেंगे। এই যে সামনে রয়েছে হাতি, বিশাল বড়। আমরা এখন দেখছি হাতির কেরামতি। এখন জুতে এসে ছাড়া দেখার উপায় নেই। আগে আমরা সার্কাসে দেখতে পেতাম না অনেক পশু পাখিকে, এখন তো পুরো বন্ধ হয়ে গেছে। এখন সার্কাসে এমনি খেলা দেখানো হয়, পশু পাখিকে দিয়ে খেলা দেখানো বন্ধ হয়ে গেছে। কুতুম মজা হচ্ছে? আমরা কি দেখলাম, কি দেখতে পেলাম? ওইটা খুলে গেছে আমরা এলিফ্যান্ট। চলো চলো আগে बढ़ो আগে बढ़ो। এই দেখ হাতি ডাকছে। চলো এই যে কোল থেকে একদম উতুম নামছে না। এরপর আমরা দেখছি এখানে কি আছে, মাংকি। পুচু বেবি মাংকি আছে, মাম্মা মাংকি আছে, আর কি মাংকি আছে? কি কি মাংকি আছে এখানে? বেবি মাংকি আছে, ওই তো বেবি মাংকিটা আছে আছে। এমনি করে হাতির আওয়াজ করছে। কেমন হাতির আওয়াজ? বাবারি, আরেকবার করে দাও করে দাও। এটা নর্মাল হরিণটা না, আমাদের চিতল হরিণ। মাংকি যেদিকে গাছ সেদিকে মাংকি থাকবে, মাংকির কোনো স্পেসিফিক জায়গা থাকতেই পারবে না। দেখো এই হরিণটার হর্ন গুলো দেখো, শিং গুলো দেখো, ব্ল্যাক ব্ল্যাক কালারের না। बंदर बाहर निकल के आ गया। বাঁদরগুলো বাইরে বেরিয়ে চলে এসছে। এরপর হিপ্পো, হিপ্পো হিপোপটেমাস দেখলে? হ্যাঁ সুন্দর। শ্বেত মৃগ, হোয়াইট বাক, সাদা হরিণ প্রচুর আছে। ওই সাইডটা দেখো ভরে আছে, একদম প্রচুর আছে। পিকক পিকক, পিকক পিকক পিকক। এরিয়া অনেক বড়, গোটাটা ঘুরে দেখতে মোটামুটি 3 ঘন্টার উপরে মানে টাইম নেবে। 3 ঘন্টা লাগবে। হ্যাঁ ওটা মানে লাগবেই, এতটাই বড়। আমরা মোটামুটি যেগুলো দেখিনি, মানে হরিণ তো আমরা যে কোনো জায়গায় দেখতে পাবো, নর্মাল হরিণ যেটা, কারণ ওই দিকটা ওই জন্য গেলাম না। আমরা আলাদা রুট সিলেক্ট করেছি যেখানে ওই টাইগারগুলো দেখতে পাবো, হোয়াইট টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, হিপ্পো, ক্রোকোডাইল, একটু যেগুলো ওয়াইল্ড, বেশি ওয়াইল্ড অ্যানিমেল সেগুলো দেখতে পাবো। এখন আমরা লায়ন দেখতে যাচ্ছি, ওই জন্য আমরা এই রুটটা নিয়েছি। মানে সমস্ত জায়গায় ওই অ্যারো দেওয়া আছে, সেটা ফলো করে গেলেই ভালো, তাহলে ঠিক ঠিক জায়গায় ম্যাপ আছে, ম্যাপটা ফলো করে আর অ্যারো ফলো করে গেলেই ঠিক দেখা যাবে। চলে এসছি আমরা ক্রোকোডাইলের কাছে, বিশাল বড় বড় দুটো ক্রোকোডাইল আছে। ওয়েট, এই যে দুটো ক্রোকোডাইল, সব উল্টা দিকে ঘুরে যাচ্ছে। এশিয়াটিক লায়ন ওইদিকে গেল না, চলো ওই দিক থেকে দেখি। এই যে আর ওইখানে একটা ছোট আছে ভেতরে। এবার আমরা পাখিদের
আস্তানায় এসে পৌঁছেছি। এখানে রয়েছে ব্ল্যাক কাইট, কালি চিল, ব্রাহ্মণী কাইট, মানে এটা চিলের কত ধরনের চিল রয়েছে এখানে সেটা সাজা রাখা হয়েছে। এখানে বার্ন আউল, না না ওটা চিল, ওই ফার্স্ট এরটাতে আছে পেঁচা, এখানে কিছু নাই। হর্ন আউল ওই যে উপরটাই। না আসবে আসবে, ভালো করে ডাকো, হাত দিয়ে বলে এসো এসো। ভারতীয় ময়ূর, সাদা ময়ূরও আছে। একদম কাছে চলে এসেছে। ব্লু ইয়েলো মাকাও প্রচুর আছে, প্রচুর। বাবারি বাবারি বাবারি, এখন হরিণে হরিণে ঝগড়া চলছে। আর কি খটখট আওয়াজ হচ্ছে সিং গুলোয়, বলো। এই দুটো ঝগড়া করে যাচ্ছে, সিং বিহীন গুলো মেয়ে। এদিকে আবার বড় বড় সিংওয়ালা হরিণ, তারা ওই দিকে তাকাচ্ছে ওইদিকে কি হচ্ছে, আর মিডিলে রয়েছে বাউন্ডারি। দেখো এই সারি সারি সবগুলো কিন্তু এদিকেই তাকাচ্ছে কি হচ্ছে, দেখো। পুরো জুয়ের ভেতরে এই ধরনের গাড়ি চলছে। এই যে শেয়াল ঘুরছে, মুখে মুরগির ঠ্যাং নিয়ে, মুরগি না কে জানে কোনো পাখির, ঢুকে গেল। এই যে এই যে হ্যালো হাই, এই মুভমেন্টটাও ক্যাপচার করতে পারলাম। একটা ময়ূর পেখম তুলে নাচছে, ও মা পেখম তুলেছে। হুম 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 হুম। মোটামুটি আমাদের যাত্রা সমাপ্ত, এখনই পিছনে কেউ বলল। আবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ঘুরে ফিরে চলে এসেছি। আর সামনেই একটা মানে খুব সুন্দর জিনিস চোখে পড়লো, চলো তোমাদের সাথেও শেয়ার না করলেই নয়। জিনিসটা মানে একদম ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে একটা ফিশের আকৃতি করা হয়েছে, সব খেলনা, ভাঙা খেলনা দিয়ে দেখো মাছ বানিয়েছে। দেখো এটা ওয়ার্কার, এটাও বাচ্চাদের গাড়ি, এটাও বাচ্চাদের গাড়ি, এইটা ঘোড়াটা, এটাও বাচ্চাদের গাড়ি, ওইটাও ওয়ার্কার। এই যে এখানে একটা ডাক আছে, এখানে ওই গিটার, মানে ম্যাক্সিমাম বাচ্চাদের খেলনাই চোখে পড়ছে। আর নিচে কয়েকটা হাঁড়ি কুড়ি দেওয়া আছে। দেখো কত ইঞ্চি হচ্ছে, 3 ফিট খাটি খাটি আছে। পোগোর হাইট মাপাও হয়ে গেল, 3 বছরে 3 ফুট হয়েছে। হয়েছে উঠুন 3 ফুট। হ্যাঁ আচ্ছা চলো এবার বেরিয়ে যাই। 5:30 বাজছে, 4:30 পর্যন্ত টিকিট কাউন্টার খোলা, কাউন্টার বলবো না মানে এন্ট্রি করতে দেয় 4:30 অবধি, তারপরে ভেতরে একে একে বার করাতে থাকে। আমরা উল্টো দিক দিয়ে ঘুরেছি, দেরি করে ঢুকেছি বলে মোটামুটি যেগুলো দেখার ছিল সেগুলো দেখেছি। তাও মিস হয়েছে না, গরিলা, শিম্পাঞ্জি, মানে ওই জাতীয় জিনিসগুলো কয়েকটা মিডিলে ছিল, ওগুলো আমরা একটা রাউন্ড ট্রিপ মেরেছি, মিডিলেটা ঢোকা হয়নি, ওই 2-3টা জিনিস মিস গেছে। আর টাইলসদেরকে এখন তো দেখতে পাবো না, শীতকালে ওরা ঘুমায় সরীসৃপ প্রাণীরা, ওই জন্য ওটা বন্ধ ছিল। বাদ বাকি মোটামুটি কভার করেছি, এতটা কভার হয়ে যাবে আমরা ভাবিনি, বলো মা? হ্যাঁ অনেকটাই আমরা দেখেছি। জু থেকে ঘুরে এলাম,
মোটামুটি প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেল, 7টা নাগাদ আমরা ঘর ঢুকে গেছি। তারপর চলছে পিঠের প্রস্তুতি, মকর সংক্রান্তি সোমবার, তাহলে আজকে শনিবার, আজকে না নারকেল নাড়ু ওইসব যাচ্ছি, যেটা পুর হয় সেটা, মানে পুর নয় ওই আর কি, ওইগুলো রেডি করার আজ লাস্ট দিন, কারণ কাল রবিবার, কালকেই তো পিঠেগুলো তৈরি করতে হবে। আমাদের সঙ্গে একটা ট্র্যাজেডি হয়ে গেছে বিশাল বড়, সেটা হলো আমরা একটা ওই কুরুনিওয়ালা বটি এনেছিলাম পুরুলিয়া থেকে, এই বিশেষ করে এই নারকেল করার জন্যই, ঠিক আছে, কিন্তু ওইটা আমাদের মেট্রোতে যেহেতু অ্যালাউড নয়, আমরা না জেনেই নিয়ে এসেছিলাম। অনির্বাণ জিজ্ঞাসা করেছিল যে কিছু ধার জাতীয় জিনিস আনছো কি, মানে মাথা থেকে টোটালি আমার বেরিয়ে গেছিল, ব্যাগে ভরা হয়ে গেছিল, তো সেটা আমরা নিয়ে চলে আসি, আর তারপরে মেট্রোতে যথারীতি ধরে, তারপরে সেটাকে বাইরে বার করে দিতে বলে, দেরি করে মানে ওটা দিয়েও দিয়েছি। ওই জন্য একটু নারকেলটা আমাদের মিক্সিতে গ্রাইন্ড করেছি, কিন্তু ভালো হয়েছে। মানে এটাও নারকেল কুড়তেও টাইম লাগে, এফোর্ট দিতে হয়, আর এটা আমরা ওই কি বলবো আলুর ছাল ছাড়ানোর এই জিনিসটা হয় না, এটা দিয়েই করলাম, পিলারটা দিয়েই করলাম, এটা তো এফোর্ট দিতে হয়েছে। কি হচ্ছে খোয়ার, আর এখানে নারকেল করা হয়ে গেছে, করা না এটা মিক্সিতে গ্রাইন্ড করা হয়েছে, কিন্তু একদম এক্সাক্ট হয়ে গেছে, বলো ভালো হয়েছে বলো। সত্যনারায়ণ পূজার ভোগ দিই সেই পাটালি, বলো না এটা বরফি, এটা বরফি, আরো মোটা মোটা, পাতলা না, সেই চলছে, ওর একসঙ্গে অনেক কিছু চলছে। এখানে চা হচ্ছে, একদম মালাই দুধের চা। একবারে হয়ে যাবে।